আসসালামু আলাইকুম। অ্যাশেজ নেটবিডি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ম্যাক ওএস ডাউনলোড দেয় এবং পেন ড্রাইভে বুটেবল করে এবং ম্যাক ওএস কীভাবে পেন ড্রাইভ থেকে ইনস্টল করে। তো চলুন দেখি। প্রথমে আমরা মাইক্রোসফট ম্যাক ওএসের ম্যাকের যে সাফারি নামে একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজারে যাব এবং ম্যাক ওএস সার্চিং করব। এখানে আমি ম্যাক ওএস ক্যাটালিনা সার্চিং করব। তো এখানে লিখব ম্যাক ওএস ক্যাটালিনা। এটা লেখার পরে এন্টার করলে আমাকে নিয়ে আসবে। এখানে দেখা যায় যে ডাউনলোড করা একটা লিঙ্ক আছে, যে ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক, এবং ডাউনলোড করলে এখানে যে কয়েকটা সবগুলো ম্যাকের ওএস লিঙ্ক আছে এখানে। তো আমি এখান থেকে ক্যাটালিনা ডাউনলোড করব। তো এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে চলে আসলো। এখন গেট নাওতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এই ডাউনলোড হচ্ছে। এখানে আমি দুইটাও ডাউনলোড দিয়েছি। এখানে গেটে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। 100% ডাউনলোড হওয়ার পরে এটা ডাউনলোড ফোল্ডারে আপনারা দেখতে পাবেন। তো একটু ওয়েট করি যে এটা ডাউনলোড হইতেছে। ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত ইন্টারনেট ডিসকানেক্ট করবেন না এবং ম্যাক বন্ধ করা যাবে না। তো আমার ডাউনলোডটা আমি যদিও এটা স্কিপ করে দেব। ডাউনলোড হইতে অনেকটা সময় লাগে, 4-5 জিবি 7 জিবি 8 জিবি ডাটা, তো ডাউনলোড হতে একটু সময় লাগবে। ডাউনলোড হওয়ার পরে কিভাবে এটা পেন ড্রাইভে বুট করা যায় সেটা দেখাবো। তো ভিডিওটা অনেকটা বড় হবে, লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে এই যে আমার অ্যাপ্লিকেশন ফাইলে ক্লিক করলে দেখা যায় এখানে ওই আইএসও ফাইলটা, মানে ওএস ফাইলটা না ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এখানে উপরে গো বাটন আছে, গোতে অপশনে ক্লিক করার পরে এখানে ইউটিলিটিতে যাব। এখানে যাওয়ার পরে ডিস্কগুলো দেখা যায়। আমি যে পেন ড্রাইভটাকে বুটেবল করবো, পেন এই ফরম্যাটগুলো দিয়ে আমি পেন ড্রাইভটাকে ফরম্যাট করে দেব। তো উইন্ডোজের মতো ভাবে উইন্ডোজ থেকে পেন ড্রাইভ ফরম্যাট করে দিয়ে দিলেই হবে না, ওখানে ম্যাক থেকে তার মতো করে ফরম্যাট করতে হবে। আমার এখানে ফরম্যাট ফরম্যাটে একটা এরর দেখাচ্ছে, তার মানে এটা এখন ফরম্যাট হয়নি। এটার জন্য এরর দেখাচ্ছে। যাই হোক, এটা ফরম্যাট করার সময় এটা এখন আবার ইউটিলিটিতে যাব। এখানে গো থেকেই সবগুলো অপশনে যাওয়া যায়। আমরা এখন টার্মিনালে যাব। এটা কিন্তু উইন্ডোজের মতো যে আমরা আইএসও ফাইল দিয়ে একটা সফটওয়্যার মাধ্যমে করা যায় তা না। এটা টার্মিনাল থেকে কমন। টার্মিনাল উইন্ডোজের যেমন কমন ফেজ, এখানে কমান্ড ফেজের মতো। এখানে টার্মিনাল লিখতে হবে SUDO, স্পেস দিয়ে ওই আইএসও ফাইলটাকে ওপেন করবেন, প্যাকেজটা ওপেন করবেন। করার পরে এখানে কন্টেন্টে যাবেন। এখানে সোর্সিং ফাইল আছে, ইএক্সজি ফাইল আছে। এই ইএক্সজি ফাইলটাকে কপি করে এনে ড্রপ অ্যান্ড ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। তাহলে সে পুরো লিঙ্কটা নিয়ে গেল। এরপর একটা স্পেস দিয়ে দুইটা ড্যাশ দিবেন, মাইনাস চিহ্নের মতো ড্যাশ দিয়ে এখানে লিখতে হবে ভলিউম। এই ভলিউম লেখাটা লেখার পর একটা স্পেস দিয়ে যেই পেন ড্রাইভটাকে আপনি ফরম্যাট করে রাখছেন সেই পেন ড্রাইভটাকে ড্রাগ করে এই টার্মিনাল ছেড়ে দিবেন। তারপর তার মধ্যে করে নিয়ে নিল। একটা স্পেস দিয়ে আবার দুইটা ড্যাশ দিবেন। ড্যাশ দেওয়ার পর অ্যাপ্লিকেশন পাথ। এই অ্যাপ্লিকেশন পাথ লেখাটা লিখে আমি অ্যাপ্লিকেশন পাথ লেখাটা লিখলাম।
লেখার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এই সোর্সিং ফাইলে আপনি যেই অ্যাপসটা মানে যেই আইএসও ফাইলটা ডাউনলোড হয়েছে এই আইএসও ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে হচ্ছে ওইটার উপরে টার্মিনালে ছেড়ে দিবেন, তাহলে হচ্ছে সে তার মতো করে লিঙ্কটা নিয়ে গেল। নেওয়ার পরে এন্টার দিবেন। এখানে পাসওয়ার্ড চাই, আপনার ম্যাকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে যে আপনি কি এটা এগ্রি কিনা, আপনি পেনড্রাইভটাকে ফরম্যাট করে আবার ওএসটা হবে এটার জন্য এগ্রি কিনা। ওখানে ইয়েস আছে লেখা আছে, ওয়াই যদি ইয়েস হয় তাহলে ওয়াই লিখবেন, ওয়াই লিখে এন্টার করবেন। তাহলে এখানে পার্সেন্টেজ অনুযায়ী একটা দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ হচ্ছে 10%, 20%, 30%, এভাবে এটাই কিন্তু বুট হচ্ছে পেনড্রাইভটা। তো এই আপনারা 5-10 মিনিটের মতো ওয়েট করবেন, যে এটা এখানে দেখাবে পেনড্রাইভটা। কখনো দেখা যায় পেনড্রাইভ বুটেবল কমপ্লিটেড, অথবা পেনড্রাইভটা এখন বুট করার জন্য ইউজ করার জন্য অ্যাভেলেবেল আছে। তো এরকম আপনারা ওয়েট করবেন এটা 100% হওয়া পর্যন্ত। আমরা একটু ওয়েট করি যে এটা পার্সেন্টেজ হচ্ছে, বুট হচ্ছে। এখন বুট হওয়ার পরে হচ্ছে আমরা ইনস্টলে যাব। যে কোনো ম্যাকের ওএসি আপনারা এইভাবে ডাউনলোড করে পেন ড্রাইভে করে হচ্ছে আপনারা নিজের ম্যাকেও করতে পারেন বা আদার্স অন্য ম্যাক। তো ম্যাকের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই ম্যাকের কনফিগার এই ওএস পর্যন্তই আপডেটেড, এরপরে আর আপডেটেড হবে না। তো সেটার জন্য আপডেট করতে চাইলে করা যাবে, কিন্তু আপনার ম্যাককন আইম্যাককন স্লো পারফর্ম করবে। অর্থাৎ সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ওএসটাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে সেটা করাটাই বেটার। তা আমি হচ্ছে এখানে এইটা ক্যাটালিনা পর্যন্তই সাপোর্টেড, তো আমি এখানে এটাতে ক্যাটালিনা দিচ্ছি। পুরা হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে আবার নতুন করে করতে হবে, তাহলে হচ্ছে ক্যাশ ফাইল এবং যাবতীয় যা আছে সব কিছু মুছে আবার আপডেট করলে ফাস্ট হবে। পেন ড্রাইভটা আপডেট অনেকটাই হয়ে গেছে। আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি এ ব্যাপারে আরও কোনো কিছু জানতে চান সেটা আমাকে কমেন্টসে জানাবেন। টুকটাক যতটুকুই জানি আপনাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য চেষ্টা করব। এরপরে দেখাবো কিভাবে এই ম্যাক ওএস গুলো উইন্ডোজ পিসিতে ইনস্টল করা যায়, সেটা নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসব, সেজন্য আপনারা অপেক্ষা করুন। আমি চাইলে এখানে 3টা ভিডিও করা যেত, যে 3টা পার্ট, যেহেতু একটা ডাউনলোড, একটা পেন ড্রাইভ বুটেবল, একটা হচ্ছে ওএস কিভাবে ইনস্টল করে। কিন্তু আমি পুরো ভিডিওটা একটা ভিডিও করলাম এই জন্যই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ইজিভাবে একটা প্রসিডিউর থেকে আরেকটা প্রসিডিউরে কখন যাবেন, কিভাবে যাবেন, সাথে সাথে একটার পর একটা করা যাবে। এখন দেখা গেছে একটা আজকে করলাম, 2 মাস পর আরেকটা করলাম, 1 সপ্তাহ পর আরেকটা করলাম, তখন খুঁজে পাওয়া যাবে না, কেউ কাজটা কমপ্লিট করতে পারবে না। আর কমপ্লিট না করতে পারলে তো দেখাও ভালো লাগবে না। এই জন্য আমি চেষ্টা করছি যে যাতে একটা জিনিস ফুল শেখা যায় এবং ফুলভাবে কাজটা কমপ্লিট করা যায়।
ইনস্টল 100%, এটা কপি হয়ে গেছে, মানে বুটেবল 100% হয়ে গেছে। এবং এখানে দেখেন যে এখানে লেখা আছে আমার পেন ড্রাইভটা ওএস এর জন্য অ্যাভেলেবেল, মানে হচ্ছে এখন নাও অ্যাভেলেবেল, এখন এটাকে বুট করার মতো হয়ে গেছে। এটাই হচ্ছে কমপ্লিট, কিন্তু অন্য ম্যাকে বিভিন্নভাবে হচ্ছে দেখায় যে কমপ্লিটেড। তো এখন হচ্ছে আমরা নতুন করে ম্যাকটাকে আরেকটা ম্যাকে, এটা তো দেওয়া যাবেই, আমরা এটার সাথে আরেকটা ম্যাকের সাথে ইউজ করব। প্রথমে কিবোর্ডের হচ্ছে কমান্ড বাটন এবং রেজিস্টার দিয়ে কমান্ড বাটন অ্যান্ড আর বাটন হচ্ছে আমরা প্রেস করে ধরে রাখবো। তারপর হচ্ছে এরকম একটা সিনারি আসবে, এটা ইনস্টল হচ্ছে এখন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে ইনস্টলে দেব। এখানে ডিস্ক ইউটিলিটিতে আগে আমরা ক্লিক করব, ওটাতে ক্লিক করার পরে হচ্ছে হার্ড ডিস্কটাকে আমরা, এটাই হচ্ছে হার্ড ডিস্ক এবং এসএসডি যাই বলেন না কেন, বিভিন্ন লেখাগুলো হচ্ছে একটু চেঞ্জ, বাট জিনিস সবই এক। এটা হার্ড ডিস্কটা সিলেক্ট করে ইরেজার করব, তার মানে এখানে হচ্ছে ইরেজার মানে হচ্ছে ডিলেট, এটা দিলে হচ্ছে ডিলেট হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা ডান করে দিলে এটা হচ্ছে ফরম্যাট হলো এভাবে। আচ্ছা, ডিলেট করার জন্য এটা সিলেক্ট করে এই পার্টিশনটাকে সিলেক্ট করার পরে এই মাইনাস বাটনটাতে ক্লিক করলে এটা হচ্ছে ডিলেট হয়ে গেল, এই পার্টিশন ডিলেট হইলো। এরকম করে সবগুলোকে সিলেক্ট করে মাইনাসে দিলে হচ্ছে ডিলেট হয়ে যাবে, প্লাসে দিলে হচ্ছে পার্টিশন ক্রিয়েট হবে। তো হচ্ছে সবগুলো পার্টিশনই হচ্ছে আমি ডিলিট করে দিলাম, এতগুলো পার্টিশন দরকার নেই, একটা পার্টিশনই থাক। দিয়ে সবগুলো পার্টিশন এখন ওই ফাইল এটা সিলেক্ট করে ইরেজার করে দিলাম, যেটা ভিতরে ভিতরে থাকলে দেওয়া আছে সব ফরম্যাট হয়ে গেল। এর নাম ডিস্ক ওয়ান আছে, তো আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, ডিস্কের একটা নাম যেভাবে দিয়ে ডিফল্ট হিসাবে এটা ডিস্ক 125। এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে এখানে ইনস্টল ম্যাকওএস সিলেক্ট করে কন্টিনিউ দেব। ওয়াইফাই কানেকশন দিয়ে রাখবেন বা ল্যান্ড কল লাগিয়ে রাখবেন, যদি এটা একটু ইন্টারনেট লাগে, পুরো জিনিসটাই হচ্ছে ইন্টারনেট লাগে। এখানে আমরা নেক্সটে যাবো, এগ্রি দেবো। এরপর হচ্ছে আপনারা এই ডিস্কটা দেখিয়ে দেবেন, যেই ডিস্কে আপনার এটা ইনস্টল হচ্ছে ওই ডিস্কটা এখানে শো করবে। যদি ভিতরে পার্টিশন দুটা থাকতো তাহলে দুটা দেখাইতো, এখন একটা পার্টিশন, তাই একটা শো করতেছে। এটা সিলেক্ট করে আমরা এগ্রি ইনস্টল দিয়ে দেবো, নেক্সট দিলে হচ্ছে এটা ইনস্টল হচ্ছে। এখন ইনস্টলটা হচ্ছে, এটার জন্য সময় লাগবে, অনেকটাই সময় লাগে। তো আমি মাঝে মাঝে একটু স্কিপ করে দেব, ওয়াইফাই কানেকশনটা দিয়ে রাখি। এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে নিজে নিজে এটা রেজিস্টার্ট নিবে, রেজিস্টার্ট নিয়ে নিছে। রেজিস্টার নিয়ে হচ্ছে বাকি আপডেটগুলো হবে। আবার রেজিস্টার্ড হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন ওয়েসটা রান হবে মেবি। এখানে ওয়েলকাম চলে আসছে, আমরা এখন এখানে ইউএস, ইউনাইটেড স্টেট দিতে পারেন, দেওয়াটাই বেটার, যেহেতু ম্যাকগুলো সব ওই দেশের। তো এখানে বাংলাদেশও দেওয়া যায়, আপনি যদি বাংলাদেশে থাকেন এখন তাও সিলেক্ট করতে পারেন, এটা ইস্যু না।
ল্যাঙ্গুয়েজ যেটা লাগবে সেটা ওয়াইফাই কানেক্ট করে দেন। নেক্সট দেবেন। এখানে যদি আপনার প্রিভিয়াস ম্যাকের কোনো ব্যাকআপ থাকে তাহলে হচ্ছে আপনি ব্যাকআপ নিতে পারেন। আমার ব্যাকআপ নাই, এই জন্য ডু নট ব্যাকআপে দিয়ে আমি এখানে স্কিপ এফএলআইডিও এখন আমার দরকার নেই, এফএলআইডিও দিলাম না, এই জন্য হচ্ছে দিয়ে এগ্রি করে দিলাম। এখানে আপনার নাম দিবেন, ফুল নেম যা লেখেন নাম লিখে হচ্ছে আপনি এখানে আমি আমার নামটাই লিখলাম। আসসালামু আলাইকুম। শাহিনুর শারদ হচ্ছে ব্যস্ত আছে তো না। এখানে মিনিমাম 4 লেটারের একটা হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এখানে নেক্সট কন্টিনিউ দিলে হচ্ছে এটা উইদাউট পাসওয়ার্ডের লগ ইন হবে না। লোকেশন দরকার নেই, কোনো কিছু সিলেক্ট করার, সিলেক্ট করার দরকার নেই। নেক্সট কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে যাবেন, বাকিগুলো সব নট নাও। এখন আমার কিছুই করার দরকার নেই। এখানে ড্রাগ করা যায়, আমি ড্রাগ করে রাখলাম। সেটিং এটা স্টার্ট আপ হয়ে গেছে। ম্যাক সেটআপ কমপ্লিটেড। এরপর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করবেন, কীভাবে সফটওয়্যার নামাবেন, সফটওয়্যার ইনস্টল করবেন, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেখাবো অন্য সময়। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।